have conducted on CPR camp in our clinic, Medithics Clinic, Mukundapur, Kolkata, and it is done with the help of MSN Lab and with their extensive team and helping support. We have completed a very good CPR session for our employees here. CPR, is cardiopulmonary resuscitation, and this is one of the most important things we should know. Nowadays, there are many cases of sudden cardiac death. Recently, we have heard about the Shafali Jodiwala case where she was found dead at home. So, if somebody at that time would have given her CPR, today she would have been alive. So, this is very important that we know what is CPR, how to perform it, and we should not be dependent only on doctors and nurses for cardiopulmonary resuscitation. If we know how to give this and how to save our near and dear ones, we can perform CPR at home if something unwanted happened to our family member. And this way, we can give them a longer life, a healthy life. I hope all the employees have learned it well, and I hope that all the Indians, including school children, teachers and scientists and other supporting staff, whoever is there, they know how to perform it and they can apply it on a practical basis in their daily services, on their home, on their offices. And thank you MSN for doing this, and I know IPCA for doing this, and I know this is a nice effort by IPCA team, and in future we are ready to do it again in different locations to teach different people. Thank you. CPR কখন আমরা করব, যেটা আমি এক্ষুনি বললাম যে CPR এর ফার্স্ট হচ্ছে ফুল ফর্ম কি আছে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো এটা হচ্ছে CPR এর ফুল ফর্ম। কার্ডিও মিন্স হার্ট, পালমোনারি মিন্স লাংস, আর রিসাসিটেশন মানে হচ্ছে পুনরায় চালিত। কারণ আমরা এখন যেভাবে আমাদের হার্ট চলছে, লাংস চলছে, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, নিজেই চলছে। বাট নেক্সট হচ্ছে দুটো জিনিস নিয়ে হচ্ছে CPRটা হয়, একটা হচ্ছে ECC আর একটা হচ্ছে EAR। ECC আর EAR এর মধ্যে ডিফারেন্স কি? ECC মানে হচ্ছে আমরা যে এক্সটার্নাল চেস্ট কম্প্রেশনটা দিচ্ছি, মানে হার্টের উপর যে আমরা বাইরে থেকে কম্প্রেসটা করছি, পার্সন টু পার্সন আলাদা হয়, অ্যাডাল্টের জন্য আলাদা, চাইল্ডের জন্য আলাদা, ইনফ্যান্টের জন্য আলাদা। যে আমরা কম্প্রেশনটাকে করছি সেটাকে আমরা বলি হচ্ছে ECC। ঠিক আছে, এবারে 30:2 যখন কমপ্লিট হয়ে যায় সেটাকে আমরা বলি 1 সাইকেল। যেমন ঘড়ির কাঁটা যেমন 60 সেকেন্ড কমপ্লিট হলে আমরা বলি 1 মিনিট, সেরকমই হচ্ছে 30:2 এই টোটালটা যদি আমরা কমপ্লিট করতে পারি তখন আমরা সেটাকে বলি একটা সাইকেল কমপ্লিট হয়। এবারে 30:2টা আমরা কতক্ষণে কমপ্লিট করতে পারি, তার একটা নির্দিষ্ট টাইম আছে। নেক্সট, চাইল্ডের এজ কি আছে? 1 থেকে 8 বছর। চাইল্ড আমরা কাদেরকে বলছি? যারা 1 থেকে 8 বছরের মধ্যে আছে তাদেরকে আমরা কিভাবে কম্প্রেশন দেবো? এক হাতে কম্প্রেশন, দুটো ফিঙ্গার ইউজ করবো, জাস্ট এই দুটো ফিঙ্গার, মিডল অ্যান্ড রিং ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারকে আমরা কম্প্রেশন করবো। লক করে ফিঙ্গারটাকে আপ করে রাখতে হবে, পুরো হাতের প্রেশারটা যাতে না। এইভাবে আমরা এলবো স্ট্রেট থেকে শোল্ডার থেকে প্রেস করবো, পুরো বডি থেকে না, জাস্ট শোল্ডার থেকে আমরা প্রেস করবো। অ্যাডাল্টের জন্য কি করতে হবে? ভিক্টিমে মানে বাচ্চা যেটা আছে তার মুখ আর নাক পুরোটাকে আমাদেরকে মুখ দিয়ে কভার করে আমাদেরকে হাওয়াটা দিতে হবে। তবে লোকেশন মেজার করার 4টে পয়েন্ট থাকে। ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে পেরিটোনিয়াল মিডল অফ দ্য চেস্ট, স্টার্নাম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের যে ভি পয়েন্টটা আছে, ভি পয়েন্টে যেখানটা ফিনিশ হচ্ছে বা যেখান থেকে ভি পয়েন্টটা নিচের দিকে আসছে, স্টার্ট হচ্ছে, সেই ভি পয়েন্টে 3 থেকে 4 আঙুল উপরে, কারণ সবার আঙুলের সাইজ সমান থাকে না, তো মিনিমাম 3 থেকে 4 আঙুল উপরে আমরা লোকেশন ফাইন্ড আউট করছি। থার্ড হচ্ছে আমরা যদি আমাদের বাঁ হাতটাকে ডান হাত থেকে বাঁ হাতের আন্ডার আর্মের নিচ থেকে যদি আস্তে আস্তে আমরা যদি নিয়ে আসি, আমরা দেখবো স্টার্নামে কি হবে, হালকা হাতটা ডাউন হয়ে যাবে। তো ওটাই আমাদের এক্সাক্ট লোকেশন। ঠিক আছে, আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে অনেক সময় কি হয়, যারা একটু হেলদি হয়, যারা একটু মোটা হয়, তাদের জন্য ওপর থেকে স্টার্নাম অনেক সময় ভিজিবল হয় না। তো তাদের যদি আমরা দুটো হাত ওপর দিকে পেছন দিকে করে দিই, মানে যদি শুয়ে থাকবে পেছন দিকে যদি দুটো হাত করে দিই, তাহলে কি হবে, ওপর থেকে আমরা তার স্টার্নামটা ভিজিবল করতে পারবো এবং আমরা সেখানে কম্প্রেশন দিতে পারবো। দেন আসছি আমরা হচ্ছে কি করে আমরা অ্যাডাল্ট কম্প্রেশন দেবো। ফার্স্ট হচ্ছে আমাদের যে পাম, মাস্টার হ্যান্ডটা থাকবে সেটা পাম ইউজ করতে হবে, আদার হ্যান্ডটা দিয়ে লক করতে হবে ফিঙ্গারটাকে আপ রাখার জন্য, এলবো স্ট্রেট রাখতে হবে, আর পজিশন আমার কিরকম থাকবে, দুটো পায়ের মাঝখানে হাত থাকবে অ্যাডাল্টের জন্য। ঠিক আছে, দেন আমাদেরকে 1/3 চেস্ট কম্প্রেস করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 30 ডান। দেন দুটো ব্রিথ দিতে হবে, হেড টিল করতে হবে, নাক বন্ধ করে 3 সেকেন্ড চেক, 1001 1002 1003, again breathe, then again 30 compression পুরো আমাদের কন্টিনিউ করে দিতে হবে যতক্ষণ না কারণ। ফার্স্ট লোকেশন ফাইন্ড আউট করতে হবে,
between two nipples below one finger, যেটা ইনফ্যান্টের জন্য দরকার। দেন দুটো ফিঙ্গার স্ট্রেট থাকবে, ফোরহেডে সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ নর্মাল রাখতে হবে। দেন হাফ ইঞ্চ টেপ বা 1/3, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 31, then 2 breathing, again 30 completion। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি সিপিআর করতে পারি। দেন যদি বাচ্চাদের রিকভারি হয়ে যায়, সাপোজ ব্রিদিং চলে গেলো বা কিছু সার্ভাইভ করে গেল, তো তখন আমরা নর্মালি বাচ্চাদের যেটা রিকভারি পজিশন থাকে এটা আমরা করতে পারি, বা ওনার মা বা বাবা যে কোনো পেরেন্টস যদি অ্যাভেলেবেল থাকে সেই মুহূর্তে আমরা ওনাদের হাতে হ্যান্ড ওভার দিতে পারি। তো এইভাবে আমরা সিপিআর করতে পারি ক্যাটাগরি অনুযায়ী 3টে ম্যাটার।